আজ তোমাদের জন্য নিয়ে এসেছি এক নতুন আর ইউনিক একটি রেসিপি, সজনে ফুলের পাতুরি। সজনে ফুলের স্বাদ আর পুষ্টিগুণ দুই অসাধারণ, আর পাতুরি মানেই হলো কম তেলে সুস্বাদু রান্না। চলুন দেখে নিই কীভাবে সহজে বানানো যায় এই মজাদার রেসিপিটি। প্রথমে সজনে ফুলগুলোকে ভালোভাবে ছাড়িয়ে নিয়ে জল দিয়ে ধুয়ে নিতে হবে। এখানে উষুম গরম জলে অল্প পরিমাণে লবণ দিয়ে ফুলগুলোকে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখবো। এই ধরুন 5 থেকে 10 মিনিটের জন্য। এবারে জল থেকে ফুলগুলোকে একদম ছেঁকে নিয়ে শিলনোড়াতে দিয়ে দেবো এবং এটাকে একটা পেস্ট বানিয়ে নেব। একদম মিহি পেস্ট কিন্তু বানাবো না, একটু খানিকটা দরদরা থাকবে। আপনারা যদি চান এটা মিক্সিতেও বানিয়ে নিতে পারেন, তবে খেয়াল রাখতে হবে পেস্টটা একদম মিহি পেস্ট বানাবেন না। এবারে একটা পাত্রে যে ফুলগুলো পেস্ট বানিয়ে রেখেছিলাম তুলে নিলাম। এবারে একটা মিক্সির জারের মধ্যে পোস্ত, সাদা সর্ষে, কালো সর্ষে আর ঝালের জন্য কাঁচা লঙ্কা দিয়ে প্রথমে একটু শুকনোভাবে ঘুরিয়ে নেব, তারপর অল্প জল দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। এবারে মিহি পেস্ট বানিয়ে নেওয়ার পরে ওই মিক্স থেকে পোস্ত আর সর্ষে বাটাটা এখানে 2 চামচ দিয়েছি, দিয়ে পরিমাণ মতন লবণ আর হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর দিয়েছি জিরের গুঁড়ো দিয়ে অল্প করে সর্ষের তেল দিয়ে ভালো করে মেখে নিতে হবে। আমি যে সমস্ত মশলার উপকরণ ব্যবহার করেছি তার পরিমাপ আমার স্ক্রিনে দেওয়া থাকবে। এবারে কলা পাতার টুকরোটাকে গরম করে একটু নরম করে নিতে হবে, তাতে ভাঁজ করা সহজ হবে। এবারে কলা পাতাটাকে যখন গরম করা হয়ে গেছে, মাঝখান থেকে 2 ভাগে ভাগ করে নিলাম। এবারে যে ফুলটা মাখিয়ে রেখেছিলাম সেটা কলা পাতার উপরে দিয়ে ওপর থেকে কিছুটা সর্ষের তেল আর চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো ঝালের জন্য। ঝালের পরিমাণটা অবশ্যই আপনাদের টেস্ট অনুযায়ী কম বেশি করে নেবেন। এবারে কলা পাতাটাকে ভালো করে ভাঁজ করে নিতে হবে, যাতে ভেতর থেকে মশলা কিছু বেরিয়ে আসতে না পারে। একটা পাতা দিয়ে ভালো করে মোড়া হয়ে যাওয়ার পরে সেকেন্ড পাতা দিয়েও সেমভাবে আমি মুড়ে নেব। আর কলা পাতার যে মাঝের শক্ত অংশটা ছিল সেটা দিয়ে আমি বেঁধে নিয়েছি, আপনারা চাইলে এটা সুতো দিয়েও বেঁধে নিতে পারেন। এবারে তাওয়া চাপিয়ে দিয়েছি, গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে তাওয়ার উপরে খানিকটা সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে যাওয়ার পরে যে পাতুরিটা বানিয়ে রেখেছিলাম সে পাতুরিটা দিয়ে ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে একদম লো আঁচে 10 থেকে 12 মিনিট রান্না করে নেব এবং ঢাকা দিয়ে দিয়ে মাঝে মধ্যে কিন্তু উল্টে পাল্টে রান্নাটা করে নিতে হবে। যখন পাতার কালারটা হালকা পুরো দাগ হবে আর ভেতর থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসবে, তখনই বুঝবেন পাতুরিটা কিন্তু রেডি হয়ে গেছে। গরম গরম সজনে ফুলের পাতুরি ভাতের সঙ্গে পরিবেশন করুন। সর্ষের তেলের ঝাঁঝ আর সজনে ফুলের স্বাদ একদম অন্যরকম। এই রেসিপিটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে শেয়ার আর লাইক করতে ভুলবেন না। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে একটি নতুন রেসিপির সঙ্গে। ধন্যবাদ।